সেই আদিকাল থেকে যে রহস্যের কিনারে দাঁড়িয়ে সমস্ত মানবজাতি যুগের পর যুগ ভেবে আসছে, কিন্তু এই রহস্যময় মৃত্যুর কি কোনো উত্তর আছে যেখানে প্রশান্তির সুবাস ও শান্তি বয়ে যায়? আজ আমরা সেই রহস্যময় মৃত্যুর গভীরে ডুব দিয়ে কোরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় মৃত্যুর আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে মৃত্যুর পরিচয় কি? মৃত্যু জীবনের এক কঠিন বাস্তবতা। এই মৃত্যু এমন এক সত্য যা চাইলেও এড়ানো সম্ভব নয়। সমস্ত মানব জীবনের সব মিথ্যার মাঝে যদি একটি বিষয় চিরন্ত হয়ে থাকে, তবে সেটা হলো মৃত্যু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানব গুরুত্বপূর্ণ আলোচনায় মৃত্যুর রহস্য। কেন আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন? তো আসুন আলোচনা করি। মানুষের জীবনের এক আদিম রহস্যের নাম মৃত্যু। সে যেন এক চূড়ান্ত বিষয় এবং সে এক চূড়ান্ত আতঙ্ক। আবার কারোর কাছে সে এক জীবনের নতুন অধ্যায়, যা এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মানুষ জানার চেষ্টা করেছে। কিন্তু এই মৃত্যু আসলে কি, আর কেনই বা এই মৃত্যু হয়, এবং আল্লাহ তাআলা কেনই বা এই মৃত্যুকে সৃষ্টি করেছেন? মানুষকে যদি তিনি আবাদ করার জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আবার তাকে মৃত্যু কেন দেন? আর কেনই বা তিনি জীবনের পূর্বে মৃত্যুকে সৃষ্টি করেছেন? সেই আদিকাল থেকে যে রহস্যের কিনারে দাঁড়িয়ে সমস্ত মানবজাতি যুগের পর যুগ ভেবে আসছে, কিন্তু এই রহস্যময় মৃত্যুর কি কোনো উত্তর আছে যেখানে প্রশান্তির সুবাস ও শান্তি বয়ে যায়? আজ আমরা সেই রহস্যময় মৃত্যুর গভীরে ডুব দিয়ে কোরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় মৃত্যুর আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে মৃত্যুর পরিচয় কি? মৃত্যু জীবনের এক কঠিন বাস্তবতা। এই মৃত্যু এমন এক সত্য যা চাইলেও এড়ানো সম্ভব নয়। সমস্ত মানব জীবনের সব মিথ্যার মাঝে যদি একটি বিষয় চিরন্ত হয়ে থাকে, তবে সেটা হলো মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন আসবে। এই পৃথিবীতে কেউ চিরন্ত অমরত্ব লাভ করতে পারেনি। আল্লাহ তাআলা আরও বলেন, হে নবী, আপনার পূর্বে আমি কোনো মানুষকে চির অমরত্ব দান করিনি। আপনার মৃত্যু হলে ওরাও কি চিরকাল বেঁচে থাকবে? কিন্তু প্রশ্ন হলো, মৃত্যু মানে কি? জীবন আর মৃত্যুর পার্থক্য কি? এটাই কি কেবলমাত্র জীবনের শেষ, নাকি অনন্ত যাত্রার শুরু? জীবন আর মৃত্যুর মাঝে যে সীমারেখা আছে, তা কি শুধুই সাদা আর কালোর মতো এত সহজেই চেনা যায়? না, মোটেও নয়। এই মৃত্যু এক গভীর রহস্য, যার কোনো একক সংজ্ঞা নেই, এমনকি সুনির্দিষ্ট কোনো মুহূর্ত নেই। কখনো কখনো খুব সরল প্রশ্নের উত্তর দেওয়াটাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। তেমনি একটি প্রশ্ন হলো, এই মৃত্যু কি এবং এটা কখন ঘটে? এই চমৎকার কাহিনীটির আলোচনা জানতে অথবা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরম করুণাময় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করুন, আমিন। তো আসুন দেখি এই বিষয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার কোরআনে কি বলছে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। সূরা আল আনকাবুত এবং সূরা আল জুমায় বলছেন, বলুন, মৃত্যু থেকে তোমরা যদি পালায়নও করো, তবুও তোমাদেরকে নাগালে পাইবে। তারপর তোমরা অদৃশ্য ও দৃশ্য জগতের প্রতিপালকের কাছে ফিরে যাবে। যেমন চিকিৎসকেরা হৃদয়ের স্পন্দন, শ্বাস প্রশ্বাস, হৃদযন্ত্র, ফুসফুস ও মস্তিষ্কের ক্রিয়াকলাপ সংক্রান্ত কিছু বিষয় বিবেচনা করে রোগীকে মৃত্যু ঘোষণা করেন, কিন্তু সেই চূড়ান্ত মৃত্যুর মুহূর্তটি কখন ঘটে, এই বিষয়ে চিকিৎসকেরা সঠিক উত্তর কেউ কি নিশ্চিত করে বলতে পেরেছে? জীববিজ্ঞানের ভাষায় বলতে গেলে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট একক মুহূর্ত নেই। আমাদের শরীর যেন এক জটিল যন্ত্র, যা এই পৃথিবীর মানুষ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মৃত্যুকালে যার প্রতিটি অংশ ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে, প্রথমে ছোট ছোট মৃত্যুর ভিতর দিয়ে যায়, যেখানে প্রতিটি টিস্যু আলাদা আলাদা সময়ে তার নিজ গতিতে জীবনের স্পন্দন হারিয়ে মারা যায়। সে এক হৃদয় স্পর্শ গবেষণা। আমেরিকার একটি গবেষণায় দেখা গিয়েছে, ওই গবেষক আবিষ্কার করেছে, যদিও তৎক্ষণাৎভাবে কোনো ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হলেও তবুও কি সবকিছু একেবারে শেষ হয়ে যায়?
না, সে কিন্তু একেবারে ফুরিয়ে যায় না। ওই মৃত ব্যক্তির চেতনা কিছু সময় পর্যন্ত জাগ্রত থাকে। ওই সময় পর্যন্ত সে শুনতে পায় অন্যের কথা ও আপনজনদের কান্না, এবং ওই মৃত ব্যক্তি অনুভব করে তাদের স্পর্শ। কিন্তু মৃত ব্যক্তির কিছুই করার মতো শক্তি থাকে না, যেন সে এক বন্দী আত্মা। সে তখনও সবকিছু দেখতে পায় ও শুনতে পায়, কিন্তু মুক্তি পাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। যদিও কখনো কখনো দেখা যায় রোগীর হৃদযন্ত্র সচ্চাল আছে, দেহ উষ্ণ ও পাকিস্তানিতে পাওয়া যায় গুড়গুড় শব্দ। অঙ্গের অন্ত্রগুলো খাবার হজম করার চেষ্টায় রত আছে। এমনকি শরীরের কোনো আঘাত ধীরে ধীরে নিরাময় হতে দেখা যায়। এমন একটি পরিস্থিতিতে বলা হয়েছে যে শরীর তো সম্পূর্ণরূপে জীবিত, অথচ চিকিৎসা বিজ্ঞানের সর্বসম্মত সংজ্ঞা অনুযায়ী এই রোগী মৃত। এক্ষেত্রে একে বলা হয় ব্রেটিং হার্ট ক্যাডাভার, বা সচল হৃদয় স্পন্দনের প্রাণহীন নীরব মৃত লাশ। যদিও শতাব্দীর পশু জবাইকারী কসাই ও জল্লাদেরা দেখেছে পশু বা মানুষ শিরচ্ছেদের পরেও যেন শরীরের কোনো কোনো অংশ ক্ষণিকের জন্য যেন মনে হয় জীবনের স্পন্দন ফিরে পেয়েছে। বিভিন্ন অঙ্গ কেঁপে ওঠে আপন ইচ্ছায়। এই বিষয়ে লাইফ সাপোর্ট আবিষ্কারের অনেক আগে চিকিৎসকেরা মৃত ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেও হৃদয়ের স্পন্দন চালু রয়েছে এমন অনেক রোগী পেয়েছেন। এ যেন প্রকৃতির এক রহস্যময় খেলা, যার নাম লাজারাস রিফ্লেক্স। 1984 সালে প্রথম এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়। এই রিফ্লেক্সের কারণে অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তি শোয়া অবস্থায় থেকে নড়াচড়া করে ও বসার চেষ্টা করছে। আবার কখনো এমনও দেখা যায় হাত উপরে তুলে তা আবার ধীরে ধীরে নিচে ফেলে দেয়। জীবনের শেষ মুহূর্তটা যেন এক মরীচিকার মতো, যেখানে মৃত শরীর হয়তো জানাতে চায় সে এখনো বেঁচে আছে। যদিও বেশিরভাগ রিফ্লেক্স মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ হয়। লাজারাসের এই ঘটনা ঘটে মেরুজুরের মাধ্যমে, যা প্রমাণ করে জীবন কতটা গভীরভাবে আমাদের শরীরের সাথে জড়িয়ে আছে। যেমন জীবন মৃত্যুর ধারাবাহিকতায় কখনো কখনো দেখা যায় ব্যক্তি মারা যাওয়ার পরেও কয়েকদিন পর্যন্ত ত্বক ও মস্তিষ্কের সিস্টেম সেল চালু থাকে, এবং পেশির সিস্টেম সেল মৃত্যুর 2.5 সপ্তাহ পরেও জীবিত পাওয়া গেছে। এমনকি শেষ নিঃশ্বাস নেওয়ার দীর্ঘ সময় পর্যন্ত মৃত ব্যক্তির জীবন বেঁচে থাকে। আমেরিকার এই গবেষণায় দেখা গিয়েছে, নিউরোলজি অ্যান্ড মেডিসিন প্রফেসর ডক্টর জেমস বানার বলেছেন, কোনো ধরনের লাইফ সাপোর্ট ছাড়া কোনো ব্যক্তির হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেলে, বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে, অথবা কয়েক মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এটা তো কেবলমাত্র মৃত্যুর প্রচালিত ধারণা। তবে তিনি এও বলেছেন, এমন কোনো একটি মুহূর্ত নেই যখন একজন ব্যক্তির সর্ব অঙ্গ একসঙ্গে মারা যায়। মৃত্যুর আগে শরীরের ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্গে ছোট ছোট মৃত্যু ঘটে। তো আসুন আল্লাহ পাক পরওয়ারদিগার সূরা আল ওয়াকিয়ায় এই ব্যাপারে কি বলছেন তা জেনে নিই। যখন প্রাণ কণ্ঠাগত হয় আর তোমরা তখন তাকিয়ে থাকো, আমি তোমাদের থেকে অনেক নিকটে। তো আসুন এ বিষয়ে জেনে দেখি মৃত্যুকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। এই কোরআনের আয়াতগুলি থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছিলেন যেভাবে তিনি জীবনকে সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন একটি রয়ে যায়, কিভাবে? এক অবজ্ঞা সূত্রের বর্ণনা মতে জানা যায় আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে 70,000 জিন দ্বারা আবদ্ধ করে 70,000 পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই আবদ্ধ জিনজির এত বড় ছিল যে একটি তেজি ষাঁড় 1000 বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারত না। এমনকি ফেরেশতাগণ কেউই ভয়ে ওই জিনজিরের কাছে যেত না। সুতরাং মৃত্যু যে কি জিনিস তা ফেরেশতারাও জানতেন না। এভাবে করেই চলতে লাগলেন। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে এক মহাজাগতিক ঘটনার অবতারণা করলেন। তখন সেই 70,000 পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন মৃত্যুকে, যা এতকাল ধরে ছিল সকল সৃষ্টির দৃষ্টির আড়ালে, যা এই মহাবিশ্বের কোনো সৃষ্টি জানত না যে এটি আমাদের মৃত্যু। কিন্তু তখন ফেরেশতাগণ মৃত্যুর এই ভয়ঙ্কর আকৃতি দেখে স্তব্ধ হয়ে গেলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। এভাবেই করেই কেটে গেল 1000 বছর। তারপর মহান আল্লাহ তাআলা দয়া করে 1000 বছর পর ফেরেশতাদের জ্ঞান ফিরিয়ে দিলেন। জ্ঞান ফিরে পেয়ে সকল ফেরেশতাগণ বিস্মিত হয়ে জানতে চাইলেন,
হে পরম করুণাময় আল্লাহ, আপনার সৃষ্টির মাঝে এর চেয়েও বড় ও ভয়ঙ্কর কিছু কি আপনি সৃষ্টি করে রেখেছেন? তখন মহান আল্লাহ তাআলা তাদের উত্তরে বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আর এটি সবচেয়ে বড়, যা সমস্ত সৃষ্টিকুলকে বুঝিয়ে দেয় জীবন কত ক্ষণস্থায়ী বা অস্থায়ী, ছোট, দুর্বল, আর এই মৃত্যুর শক্তি কত বিশাল। তো আসুন আল্লাহ পাক পরওয়ারদিগার এই ব্যাপারে সূরা মুলুকে কি বলছেন তা জেনে নিই। এখানে আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন জীবনের ভারসাম্য রক্ষার্থে। যদি মৃত্যু না থাকতো পৃথিবী অচল হয়ে যেত। তো এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, আল্লাহ পাক পরওয়ারদিগার কেন মৃত্যুকে সৃষ্টি করেছেন, আর এভাবে করেই আল্লাহ পাক পরওয়ারদিগার পরের প্রসঙ্গে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্ত করে রাখতে পারি? তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর চেয়েও 1000 গুণ শক্তি প্রদান করলেন। তখন আজরাইল আলাইহিস সালাম শক্তিতে মৃত্যুকে ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন, আর তখন থেকেই আজরাইল আলাইহিস সালামের নাম হলো মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। এরপরেই মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বমাত্রায় ঘোষণা করতে চাই। তখন দয়াময় আল্লাহ মালাকুল মউতকে অনুমতি দিলেন। তখন তিনি বজ্রকে নির্দেশনা করে তা ঘোষণা করলেন। সুতরাং আমাদের কারোর মৃত্যু হলে আমরা যেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দোষারোপ না করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এভাবে করেই সবাই একবার চিন্তা করে দেখুন তো, এক মুহূর্তের জন্য এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন, বিবাহিতদেরকে বিধবা করবেন এবং পিতামাতাকে সন্তানহারা করবেন এবং আমার আপনার ছেলে মেয়েদেরকে এতিম করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা ভূগর্ভের ভিতরেও অবস্থান করো তবুও। এ ব্যাপারে আরো আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন সূরা সেজদায়, বলুন, তোমাদের মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রাণ হরণ করবে, তারপরেই তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাবে। এই ব্যাপারে হাদিস থেকে আমরা যেটা জানতে পেরেছি, মৃত্যুর ফেরেশতা যখন মানুষের কাছে আসেন, যদি সে নেককার হয়, তখন তারা বলে, হে পবিত্র আত্মা, বেরিয়ে এস আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির সুসংবাদের দিকে। তো আসুন, মৃত্যুকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এক অমোঘ সত্য। তবে প্রশ্ন হলো, জন্মের পর অবধারিতভাবে মরতেই যদি হয়, তাহলে এই সৃষ্টির উদ্দেশ্যই বা কি, আর কেনই বা এই মরণশীল জীবন? এবং আরো একটি প্রশ্ন রয়ে যায়, এই মৃত্যু কেবল পরিচিত জগৎ থেকে চিরবিদায়, নাকি নতুন কোনো অধ্যয়নের সূচনা? মরে যাওয়ার মানে কি সবকিছু হারিয়ে ফেলা, নাকি নতুন করে সবকিছু ফিরে পাওয়া? তবে কি এই মৃত্যুই প্রকৃতি জীবনের দ্বারা, যেখানে অপেক্ষা করছে পরম শান্তি ও চিরন্তন সুখ? মৃত্যু মানেই কেবল শরীর বিলুপ্ত নয়, বরঞ্চ এক জগৎ থেকে অন্য জগতে যাত্রা করা ও পরলৌকিক জীবনের পথে এক নতুন পদক্ষেপ। সে যেন রুহু বা আত্মার হস্তান্তর, এক ক্ষণস্থায়ী আবাস ছেড়ে চিরস্থায়ী ঠিকানায় পাড়ি জমানো। সে যেন এক নরস জীবন থেকে অবিনরস জীবনের দিকে রূপান্তর। তাই তো মৃত্যু মানেই হেরে যাওয়া নয়, এটি তো কেবলমাত্র অস্থায়ী জীবনের সমাপ্তি, বরঞ্চ এ তো এক নতুন করে বেঁচে ওঠা, যেখানে অনন্ত এক চিরস্থায়ী জীবনে প্রবেশ করা, যেখানে অপেক্ষা করছে পরম শান্তি ও চিরন্তন সুখ। তো আসুন এই ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার সূরা আল বাকারায় কি বলছেন তা জেনে নিই। এখানে আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই কাছে ফিরে যাব। এবং এই প্রসঙ্গে সূরা মুমিনে আল্লাহ পাক পরওয়ারদিগার যেটা বলছেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদের অর্থহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এবং এই ব্যাপারে হাদিসে যেটা বলা হচ্ছে, আসুন সেটা জেনে দেখি। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের নিয়ন্ত্রণ করে এবং পরবর্তী জীবনের জন্য আমল করে। সোনান ইবনে মাজাহা 4250 ও সহি তিরমিজি 2388-তে যেই হাদিস পেয়েছি, এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার ও কাফেরের জন্য জান্নাত। আল্লাহ পাক পরওয়ারদিগার সকল মুমিন বান্দার জন্য কত বড় দয়াবান ও নিয়ামত স্বরূপ, সুবহানাল্লাহ। প্রতিটি মানুষের শেষ ঠিকানা হলো আখিরাত। এটিই হলো সেই অনন্ত জগৎ যেখানে আমাদের কর্মের হিসাব নেওয়া হবে। পরকালীন জীবনে আপনি কেমন থাকবেন, সেই সুখময় জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, নাকি আগুনের তৈরি জাহান্নাম, তা তো কেবলমাত্র নির্ভর করে এই নরস পৃথিবীতে আপনার জীবন কেমন কেটেছে তার উপর। এই ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাহই তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তিনিই আবার তোমাদের পরিণত করবেন। যেন এক চক্র, যা শুরু হয়েছে তার হাতে এবং শেষও হবে তারই কাছে।
এই পৃথিবীটা হলো দারুল আলম, আমাদের কর্মক্ষেত্রে যেখানে আমরা ভালো মন্দ কাজ করার সুযোগ পাই, এবং এটার বিপরীতে আখিরাত হলো দারুল তাজা, এটাই সেই প্রতিদানের জগৎভূমি যেখানে আমাদের সকলের কর্মফল নির্ধারিত করা হবে। আর এই দুয়ের মাঝে মৃত্যু হলো এক অনিবার্য যাত্রা, দারুল আলম থেকে দারুল জাজায় পৌঁছানোর একমাত্র দরজা। চাই না, তাই আমরা সকলেই প্রার্থনা করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জীবন ও মৃত্যুর সৃষ্টির উদ্দেশ্যে সঠিকভাবে পরিচালনা করে দ্বিতীয় নির্ধারিত সময়ের জন্য যথাযথভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি এই আলোচনাটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে এবং এই মূল্যবান আলোচনা থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা জানতে পারেন, তাহলে পরবর্তী খণ্ডের জন্য আমাদের সাথেই থাকুন। আমরা অচিরেই পরবর্তী পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা যেখান থেকে দেখছিলেন অথবা শুনছিলেন, আমাদের আজকের পরিবেশনায় অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে সত্য প্রকাশে বিস্ময়কর ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং জীবনের সঠিক পথ চলার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের আলোচনায়। মানুষ হিসেবে কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে থাকে, তবে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের উৎসাহ এবং ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণা জাগায়। আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর ও শিক্ষণীয় মূল্যবান কিছু বিষয় নিয়ে আলোচনায় আসতে, যা আপনাদের জীবনকে আলোকিত করবে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না, যাতে এই মূল্যবান বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যায়। আপনাদের মূল্যবান শেয়ারে আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব অনেক মূল্যবান, যা আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি খুবই শীঘ্রই নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ, যা আপনাদের জীবনকে আরও আলোকিত করবে। এবং শুভকামনা করি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবসময় অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের সাথে ও আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।